আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা ওয়াকিয়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি প্রাচুর্যের সূরা। যে ব্যক্তি প্রতি রাতে এই সূরা পাঠ করবে তার কোনো অভাব হবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই সূরা লিখে গর্ভবতী নারীর শরীরে বেঁধে দিলে সন্তান ভূমিষ্ঠ হয়। এই সূরা লিখে সাথে রাখলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি হয়। সূরাটি নিয়মিতভাবে পাঠ করলে সেসব বিষয় লাভের মধ্যে থাকবে, লোকসান হবে না। এই সূরার আমল করে কেউ ধনবান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বাদ মাগরিব পশ্চিম বা দরুদ পড়বে, পরে সকাল সন্ধ্যায় একবার করে এই সূরা পাঠ করবে। আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে। একই স্থানে বসে মনোযোগের সাথে ৪১ বার পাঠ করলে রুজি রোজগার শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়। এই সূরা লিখে কবজ তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এই সূরা দৈনিক ৭ বার পাঠ করলে বিবাহের কার্যাদি ও বিষয়ে নিজের পক্ষে লাভবান হবে। এই সূরা প্রত্যেক ফরজ ও ঈশার নামাজের পূর্বে নিয়মিত পাঠ করলে সে কখনো অভাবী হবে না। যখন মহাঘটনা ঘটবে তখন তার সংগঠনে অস্বীকারী কেউই নেই, তা উঁচু নিচুকারী হবে। যখন পৃথিবী প্রবলভাবে ভূকম্পিত হবে, পাহাড়গুলো ভেঙে যাবে, পরে তা উড়ন্ত ধুলার মতো হবে। ৩টি দলে ভাগ হবে। যারা ডানের দল হবে তারা কতই না উত্তম এবং বাম পার্শ্বের দল কতই না নিকৃষ্ট এবং সামনের দলই অগ্রগামী হবে। তারাই নিকটবর্তী ও সুখ শান্তিপূর্ণ থাকবে। পূর্বদের এক বৃহৎ দল এবং পরের ছোট দল, তারা স্বর্ণমণ্ডিত আসনে হেলানোভাবে মুখোমুখি অবস্থান করবে। কিশোর বালকে তাদের চারিদিকে ঘুরে বেড়াবে হাতল ছাড়া পানপাত্র এবং শরাব ভর্তি পিয়ালা হাতে নিয়ে। উক্ত শরাবে শির পীড়াও ও অজ্ঞান হবে না। তাদের পছন্দনীয় ফল রাজি এবং তৃপ্তিপূর্ণ পাখির গোশত তারা পরিবেশন করবে এবং সুনয়না হুরগণ রয়েছে সুরক্ষিত মুক্তার মতো। ইহা তাদের কর্মস্থলের কর্মসমূহের প্রতিদান। সেখানে তারা অনর্থক কিংবা অশালীন বাক্য শুনবে না, বরং শ্রবণ করবে শুধু শান্তি আর শান্তি। এবং ডান পার্শ্বের দল কতই না ভাগ্যবান, তারা থাকবে কাঁটাহীন কুলবৃক্ষ, সারি সারি কদলী বৃক্ষ ও সুবিস্তৃত ছায়ায়, স্বচ্ছ প্রবাহিত পানিতে ও প্রচুর ফলরাজিতে, যা শেষ হবে না ও গ্রহণ করতে কোনো বাধাও নেই। সেখানে আছে সুউচ্চ শস্যা সঙ্গিনী। তাদের আমি বিশেষভাবে সৃষ্টি করেছি, আরব চিরকুমারী বানিয়েছি মনোমুগ্ধকর সমবয়সী রূপে। ডান দিকের লোকদের জন্য তাদের এক বৃহৎ দল ও অতীতের থেকে আর এক দল হবে পরবর্তীগণ থেকে। এবং বাম পার্শ্বের দল কতই না নিকৃষ্ট, তাদের স্থান হবে দুজকের গরম বাতাস ও উচ্চ পানির মধ্যে অতিকৃষ্ট ধোঁয়ার ছায়ায়, বা যা ঠান্ডা নয় আরামদায়কও নয়। তাদের পূর্বের জীবন ছিল বিলাসিতায় মুক্ত এবং জঘন্য অপরাধের ভিতরে লিপ্ত, এবং তারা বলতো, আমরা কি মরার পরে মাটিতে মিশে কঙ্কাল হয়ে পুনর্জীবিত হব? এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও বলে দিন, পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সবাইকে একত্রিত করা হবে একটি নির্দিষ্ট দিবসের নির্দিষ্ট সময়ে। অতঃপর হে গোমরা মিথ্যাবাদীগণ, নিশ্চয়ই তোমরা জাক্কুম বৃক্ষ থেকে খাবে। জাক্কুম বৃক্ষ হলো কাঁটাযুক্ত একটি ফল। যারা খারাপ এবং জাহান্নামী তারা জাক্কুম বৃক্ষ থেকে খাবে। অতঃপর তারা দ্বারা উদর পরিপূর্ণ করবে, তারপর তার উচ্চ পানি পান করবে, পিপাসিত উটের ন্যায় পান করবে। কিয়ামতের দিনে এটাই হবে তাদের জন্য মেহমানদারি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন বিশ্বাস করো না? আর তোমাদের বীর্যপাতের বিষয় চিন্তা করেছ কি? তা কি তোমরা
সৃষ্টি করেছ, না আমি সৃষ্টিকারী। আমি তোমাদের মৃত্যুকে নির্ধারিত করেছি ও আমি অপারগ নয়। তোমাদের স্থানে তোমাদের ন্যায় অন্যায়কে সৃজন সৃজন করতে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, নিশ্চয়ই তোমরা প্রথম সৃষ্টির বিষয় জানো। তবুও কেন বুঝতেছ না? তোমরা যা জমিনে বুনো উহার অঙ্কুর বের করো তোমরা, না আমি তা ঊর্ধ্বগত করি। আমি ইচ্ছা করলে তা শুল্কলতায় পরিণত করতে পারি। তখন তোমরা হতজ্ঞান হয়ে যাবে আর বলবে আমরা সর্বশান্ত হয়েছি, বরং ভাগ্যহীনও হয়েছি। তোমরা পানীয় সম্পর্কে লক্ষ্য করেছ কি? তবে কি তোমরা তা মেঘ থেকে বর্ষণ করাও না? আমি তা বর্ষণ করাই। আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করতে পারি। তবুও তোমরা শুকর আদায় করো না। তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে বিষয়ে লক্ষ্য করছো কি? তবে কি তোমরা জ্বালানি কাঠ সৃষ্টি করছো, না আমি তা সৃষ্টি করেছি? আমি তাকে স্থাপিত ও মরুবাসীদের জন্য উপকারী করে বানিয়েছি। অতএব তোমরা মহান রবের প্রতি পবিত্রতা প্রকাশ করো। আমি নক্ষত্ররাজির অন্তগমনের কসম করছি ও তোমরা অনুধাবন করলে এটাই গুরুতর কসম। নিশ্চয়ই এটা সম্মানিত। কোরআন যা সুরক্ষিত কিতাবে লিখিত, পবিত্রতা ছাড়া এটা কেউ ধরবে না। এটা বিশ্বজগৎ সৃষ্টিকারী থেকে নাজিলকৃত। তবু কি তোমরা এই বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ এবং সত্যকে অস্বীকার করাকে কি অভ্যাসে পরিণত করছো? অতঃপর যখন কারো প্রাণবায়ু কণ্ঠাগত হয় তখন তোমরা অসহায় ভাবে তাকিয়ে থাকো। তখন আমি তোমাদের চেয়ে কাছে হলেও তা তোমরা দেখতে পাও না। সে সময় তোমরা অতি দুর্বল না হলেও যদি তোমরা সত্যবাদী হও তবে কেন রূহকে ফিরিয়ে আনো না? তবে মৃত্যু যদি নৈকট্যপ্রাপ্তদের মধ্যে হয় তবে তার জন্য আরাম, আয়েশ, উত্তম রিজিক এবং পরিপূর্ণ বেহেশত রয়েছে। যদি ডানপাশের দল হয় তবে বলা হবে তোমরা প্রতি তাদের পক্ষ থেকে সালাম, আর যদি মিথ্যাবাদীদের মধ্যে হয় তাদের জন্য গরম পানীয় নিক্ষিপ্ত হবে জাহান্নামে। নিশ্চয়ই এটা সত্য। তোমরা মহান প্রভুর তাসবিহ পড়ো। আসসালামু আলাইকুম। ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।